স্বাগতম গীতার আলোচনা চ্যানেলে। এখানে আমরা জীবনের গভীর সত্য, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক জ্ঞানকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আজকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। যার মনটা সুন্দর, তার ভাগ্যটা খারাপ হয়। গীতার আলোকে এই কথাটির প্রকৃত অর্থ কী, সেটাই আমরা আজ বিশ্লেষণ করব। মানুষের জীবনে আমরা প্রায়ই দেখি যারা অত্যন্ত সরল, ভালো মনের, অন্যের উপকার করতে সদা প্রস্তুত, তাদের জীবনেই যেন বেশি কষ্ট, বেশি অবহেলা, বেশি প্রতারণা আসে। অন্যদিকে যারা স্বার্থপর, কৌশলী, অনেক সময় অন্যায় করেও নিজেদের লাভ খুঁজে নেয়, তারা যেন অনেক সময় সহজেই সাফল্য পায়। এই বৈপরীত্য আমাদের মনে প্রশ্ন জাগায়, সত্যিই কি ভালো মানুষের ভাগ্য খারাপ? গীতা এই প্রশ্নের গভীর উত্তর দেয়। বাহ্যিকভাবে যা আমরা খারাপ ভাগ্য বলে মনে করি, তা আসলে জীবনের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ মাত্র। আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব কেন ভালো মানুষের জীবনে কষ্ট আসে, সেই কষ্টের ভিতরে কি শিক্ষা লুকিয়ে থাকে এবং কিভাবে এই সত্যকে বুঝে আমরা নিজের জীবনকে আলোকিত করতে পারি। মানুষের মন যখন নির্মল হয়, তখন সে সহজেই অন্যের দুঃখ অনুভব করতে পারে। তার মধ্যে করুণা জন্মায়, সহানুভূতি জন্মায় এবং সে নিজের স্বার্থের আগে অন্যের ভালোর কথা ভাবতে শেখে। এই ধরনের মানুষরা সমাজে খুব বেশি দেখা যায় না, কিন্তু যারা আছে তারা সত্যিই মূল্যবান। তবুও আশ্চর্যের বিষয়, এই মানুষগুলোকেই আমরা প্রায়ই কষ্ট পেতে দেখি। কেন এমন হয়? কারণ এই পৃথিবী সবসময় ন্যায়ের নিয়মে চলে না। এখানে মায়া, আসক্তি, লোভ, অহংকার এই সবই মানুষের আচরণকে প্রভাবিত করে। যারা এই মায়ার জালে জড়িয়ে পড়ে, তারা নিজেদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু দেখে না। আর যারা এই মায়া থেকে কিছুটা মুক্ত, যারা হৃদয়ের দিক থেকে পরিষ্কার, তারা অন্যদের এই স্বার্থপর আচরণের শিকার হয়। একজন ভালো মনের মানুষ কাউকে কষ্ট দিতে চায় না। সে বিশ্বাস করে সবাই তার মতোই সৎ। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। এই বিশ্বাসই অনেক সময় তার দুর্বলতা হয়ে দাঁড়ায়। সে প্রতারণার শিকার হয়, অবহেলিত হয়, এমনকি অনেক সময় তার ভালো মানুষকে মানুষ দুর্বলতা হিসেবে ধরে নেয়। গীতা আমাদের শেখায় এই কষ্টগুলো কোনো শাস্তি নয়, বরং একটি শিক্ষা। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখানোর জন্য আসে। যখন একজন ভালো মানুষ কষ্ট পায়, তখন সে আসলে নিজের ভেতরে আরও শক্তি অর্জন করে। তার সহনশীলতা বাড়ে, তার বোঝার ক্ষমতা বাড়ে এবং সে ধীরে ধীরে জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে শুরু করে। ভাগ্য বলতে আমরা সাধারণত বুঝি আমার জীবনে কি ঘটছে, কিন্তু গীতা বলে ভাগ্য আসলে আমাদের পূর্বের কর্মের ফল। আমরা আজ যা পাচ্ছি তা আমাদের আগের কাজের প্রতিফলন। একজন ভালো মানুষের জীবনে কষ্ট আসা মানে এই নয় যে তার ভাগ্য খারাপ, বরং এটি হতে পারে তার পুরনো কোনো কর্ম যা এখন সে ভোগ করছে। কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একজন ভালো মানুষ যখন কষ্টের মধ্যেও নিজের ভালোত্ব বজায় রাখে, তখন সে নতুন করে ভালো কর্ম তৈরি করে। এই ভালো কর্ম ভবিষ্যতে তার জন্য শুভ ফল নিয়ে আসবে। তাই তার বর্তমান কষ্টই তার ভবিষ্যতের সুখের বীজ হয়ে দাঁড়ায়। এছাড়াও গীতা আমাদের শেখায় আমরা শুধুমাত্র এই জীবনের দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করতে পারি না। আত্মা চিরন্তন এবং জীবনের এই যাত্রা বহু জন্মের। তাই একটি জীবনের কিছু কষ্টকে খারাপ ভাগ্য বলা পুরো সত্য নয়। এটি একটি বৃহত্তর যাত্রার একটি ছোট অংশ মাত্র। একজন সুন্দর মনের মানুষ সাধারণত নিজের কাজ নিঃস্বার্থভাবে করে। সে ফলের প্রতি আসক্ত থাকে না। এই নিঃস্বার্থতা তাকে ভেতর থেকে শান্তি দেয়। যদিও বাইরে থেকে তার জীবন কঠিন মনে হতে পারে, কিন্তু ভেতরে সে এক ধরনের প্রশান্তি অনুভব করে, যা স্বার্থপর মানুষ কখনোই পায় না। এই পৃথিবীতে সব কিছুই সাময়িক। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সবই পরিবর্তনশীল। একজন ভালো মানুষ যখন এই সত্যটি বুঝতে পারে, তখন সে আর বাইরের পরিস্থিতির দ্বারা বেশি প্রভাবিত হয় না। সে জানে আজ যে কষ্ট আছে তা কাল চলে যাবে, আর এই উপলব্ধি তাকে মানসিকভাবে শক্ত করে তোলে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভালো মানুষেরা প্রায়ই নিজের অনুভূতিগুলো চেপে রাখে। তারা অন্যদের কষ্ট দেয় না বলে নিজের কষ্ট নিজের মধ্যেই রাখে। এই কারণে বাইরে থেকে তাদের জীবন আরও কঠিন মনে হয়, কিন্তু এই সহ্য করার ক্ষমতাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। গীতা বলে সত্যিকারের শক্তি হলো অন্তরের শক্তি। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যে মানুষ নিজের কষ্টকে গ্রহণ করতে পারে, সেই মানুষই প্রকৃত অর্থে শক্তিশালী। তাই একজন ভালো মানুষের কষ্ট তার দুর্বলতা নয়, বরং তার শক্তির পরিচয়।
আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব যারা জীবনে অনেক কষ্ট পেয়েছে তারাই জীবনের আসল মূল্য বুঝতে পারে। তারা ছোট ছোট সুখের মূল্য দেয়, তারা অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল হয় এবং তারা জীবনের প্রতি একটি গভীর দৃষ্টিভঙ্গি তৈরি করে। অন্যদিকে যারা খুব সহজে সবকিছু পায় তারা অনেক সময় এই মূল্যগুলো বুঝতে পারে না। তারা জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে না। তাই বাইরে থেকে তাদের জীবন ভালো মনে হলেও ভেতরে তারা অনেক সময় শূন্যতা অনুভব করে। একজন সুন্দর মনের মানুষ কখনোই একা থাকে না, যদিও বাইরে থেকে তাকে একা মনে হতে পারে, কারণ তার সাথে থাকে তার সততা, তার মানবিকতা এবং তার আত্মার শান্তি। এই গুণগুলোই তাকে জীবনের কঠিন সময় টিকে থাকতে সাহায্য করে। মানুষ যখন জীবনের কষ্টগুলোকে বোঝার চেষ্টা করে তখন সে প্রায়ই বাইরে কারণ খোঁজে। কে তাকে কষ্ট দিল, কেন দিল, কিভাবে সে এই পরিস্থিতিতে পড়ল, এই প্রশ্নগুলোই তার মনে ঘুরতে থাকে। কিন্তু গীতা আমাদের দৃষ্টিকে বাইরে থেকে ভেতরের দিকে নিয়ে যেতে শেখায়, কারণ প্রকৃত উত্তর বাইরে নয়, ভেতরেই লুকিয়ে থাকে। একজন সুন্দর মনের মানুষ যখন কষ্ট পায় তখন তার প্রথম প্রতিক্রিয়া হয়, আমি তো কাউকে খারাপ কিছু করিনি, তাহলে আমার সাথেই কেন এমন হচ্ছে? এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নের উত্তর শুধুমাত্র বর্তমান জীবনের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। গীতা বলে আমাদের আত্মা বহু জন্মের যাত্রী এবং প্রতিটি জন্মে আমরা যে কাজগুলো করি তার প্রভাব আমাদের সাথে থাকে। এই কারণে অনেক সময় আমরা এমন কষ্টের সম্মুখীন হই যার কোনো স্পষ্ট কারণ বর্তমান জীবনে খুঁজে পাওয়া যায় না। এটি কোনো অন্যায় নয়, বরং একটি সমতা বজায় রাখার প্রক্রিয়া। প্রকৃতি সবসময় ভারসাম্য রক্ষা করে, তাই একজন ভালো মানুষের জীবনে কষ্ট আসা মানে এই নয় যে তার সাথে অন্যায় হচ্ছে, বরং এটি তার আত্মার যাত্রার একটি অংশ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা প্রায়ই ভালোত্বকে একটি লেনদেনের মতো দেখি। আমরা ভাবি আমি যদি ভালো কাজ করি তাহলে আমার সাথে ভালোই হবে, কিন্তু গীতা এই ধারণাটিকে ভেঙে দেয়। গীতা বলে সত্যিকারের ভালোত্ব হল নিঃস্বার্থ, সেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো শর্ত নেই। যখন আমরা ভালো কাজ করি শুধুমাত্র ভালো ফল পাওয়ার আশায়, তখন সেটি আসলে সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না, তখন সেটি একটি সূক্ষ্ম স্বার্থের মধ্যে পড়ে যায়। কিন্তু একজন সত্যিকারের ভালো মানুষ নিজের স্বভাব থেকেই ভালো থাকে, সে ভালো কাজ করে কারণ সেটাই তার প্রকৃতি। এই ধরনের মানুষরা যখন কষ্ট পায় তখন তারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পায়, বাইরের ফলাফল আমাদের নিয়ন্ত্রণে নয়, আমরা শুধু আমাদের কাজের ওপরই নিয়ন্ত্রণ রাখতে পারি। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে ফলের প্রতি আসক্তি থেকে মুক্ত করে। গীতার একটি মূল শিক্ষা হল কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। এই শিক্ষাটি একজন সুন্দর মনের মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে যখন বারবার কষ্ট পায় তখন সে বুঝতে শেখে আমি আমার কাজ ঠিক রাখব, কিন্তু তার ফল কি হবে তা নিয়ে আমি উদ্বিগ্ন হব না। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, এর জন্য প্রয়োজন ধৈর্য, আত্মবিশ্বাস এবং গভীর বোঝাপড়া। একজন ভালো মানুষ এই পথেই ধীরে ধীরে এগিয়ে যায়, তার কষ্টগুলো তাকে এই শিক্ষার দিকে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মায়া। এই পৃথিবীর সব সম্পর্ক, সব ঘটনা, সব অনুভূতি মায়ার মধ্যে আবদ্ধ। মায়া মানে শুধু ভ্রান্তি নয়, এটি এমন একটি শক্তি যা আমাদের বাস্তবতাকে আচ্ছন্ন করে রাখে। আমরা যা দেখি, যা অনুভব করি, তার সবই এই মায়ার দ্বারা প্রভাবিত। একজন সুন্দর মনের মানুষ যখন অন্যদের ভালোবাসে তখন সে অনেক সময় এই মায়ার মধ্যে বেশি জড়িয়ে পড়ে। সে আশা করে অন্যরাও তাকে একইভাবে ভালোবাসবে, একইভাবে সম্মান করবে, কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন সে কষ্ট পায়। এই কষ্ট আসলে তাকে একটি বড় শিক্ষা দেয়। আসক্তি থেকেই দুঃখের জন্ম। যখন আমরা কারো প্রতি বা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি তখন আমরা নিজের সুখকে সেই জিনিস বা মানুষের উপর নির্ভরশীল করে ফেলি, আর সেই নির্ভরশীলতাই আমাদের দুর্বল করে তোলে। গীতা শেখায় ভালোবাসো কিন্তু আসক্ত হইও না। এই কথাটির গভীর অর্থ আছে। ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে গ্রহণ করা, কিন্তু তার উপর নিজের সুখকে নির্ভরশীল না করা। এই ভারসাম্য বজায় রাখা খুব কঠিন, কিন্তু একজন ভালো মানুষ ধীরে ধীরে এই শিক্ষা পায়। বাস্তব জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে যারা সব সময় অন্যদের সাহায্য করে, কিন্তু যখন তাদের নিজের প্রয়োজন হয় তখন পাশে কাউকে পায় না। এই অভিজ্ঞতা তাদের মনে একটি গভীর আঘাত সৃষ্টি করে। তারা ভাবতে শুরু করে আমি কি ভুল করছি?
কিন্তু গীতা বলে, তুমি ভুল করছো না, তুমি তোমার ধর্ম পালন করছো। ধর্ম এখানে কোনো ধর্মীয় পরিচয় নয়, এটি তোমার প্রকৃত স্বভাব। যদি তোমার স্বভাব ভালো হওয়া হয় তাহলে সেটি বজায় রাখা তোমার ধর্ম। অন্যরা কি করছে, তারা কেমন আচরণ করছে, এই সব কিছুই তোমার নিয়ন্ত্রণে নয়, কিন্তু তুমি কেমন আচরণ করবে সেটি সম্পূর্ণ তোমার হাতে। তাই একজন ভালো মানুষকে কখনোই নিজের ভালোত্ব ত্যাগ করা উচিত নয়, শুধুমাত্র এই কারণে যে অন্যরা তাকে মূল্য দেয় না। এখানে আরেকটি বিষয় বোঝা দরকার, কষ্ট সবসময় নেতিবাচক কিছু নয়। কষ্ট আমাদের ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙনের মধ্য দিয়েই আমরা নতুন করে গড়ে উঠি। যেমন সোনা আগুনে পুড়ে আরও খাঁটি হয়, তেমনি মানুষের মনও কষ্টের মধ্য দিয়ে আরও পরিশুদ্ধ হয়। একজন ভালো মানুষের জীবনে কষ্ট আসা মানে সে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তার ভেতরের শক্তি, তার সহ্য করার ক্ষমতা, তার বোঝার গভীরতা সব কিছুই বাড়ছে। এই পরিবর্তনগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে একটি বিশাল পরিবর্তন ঘটে। অনেক সময় এই কষ্টই একজন মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায়। যখন সে দেখে বাইরের জগতে সে শান্তি পাচ্ছে না, তখন সে ভেতরের দিকে তাকাতে শুরু করে। সে নিজের আত্মাকে খুঁজতে শুরু করে এবং এই খোঁজই তাকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যায়। এই পর্যায়ে এসে একজন মানুষ বুঝতে পারে ভাগ্য আসলে কোনো বাহ্যিক বিষয় নয়, এটি আমাদের চেতনার সাথে জড়িত। যখন আমাদের চেতনা পরিবর্তিত হয় তখন আমাদের জীবনের অভিজ্ঞতাও পরিবর্তিত হয়। একজন সুন্দর মনের মানুষ যখন এই সত্যটি উপলব্ধি করে তখন সে আর নিজের ভাগ্যকে দোষ দেয় না। সে বুঝতে পারে জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু শেখানোর জন্য এসেছে। এই উপলব্ধি তাকে একটি উচ্চতর স্তরে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা করা। যারা ভালো মনের মানুষ তারা অনেক সময় অন্যদের দ্বারা কষ্ট পায়, কিন্তু যদি তারা সেই কষ্টকে ধরে রাখে তাহলে সেটি তাদের মনকে ভারী করে তোলে। গীতা শেখায় ক্ষমা করা মানে অন্যকে মুক্ত করা নয়, এটি নিজেকে মুক্ত করা। যখন একজন মানুষ ক্ষমা করতে শেখে তখন সে তার ভেতরের নেতিবাচক শক্তিগুলোকে ছেড়ে দেয়, তার মন হালকা হয় এবং সে একটি নতুন শক্তি অনুভব করে। এই শক্তিই তাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হলো সে আসলে কে। আমরা নিজেদের শরীর, নাম, পরিচয়, সম্পর্ক এই সব কিছুর মাধ্যমে চিনে থাকি, কিন্তু গীতা বলে এগুলো সবই সাময়িক। আমাদের আসল পরিচয় হলো আত্মা, যা চিরন্তন, অবিনশ্বর এবং অক্ষয়। একজন সুন্দর মনের মানুষ ধীরে ধীরে এই সত্যের দিকে এগিয়ে যায়, কারণ তার মন যতটা পরিষ্কার ততটাই সে জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবতে শুরু করে। সে শুধু বাহ্যিক সুখ দুঃখে আটকে থাকে না, সে জানতে চায় এই সব কিছুর পেছনে আসল সত্যটা কি। যখন একজন মানুষ বারবার কষ্টের সম্মুখীন হয় তখন তার ভেতরে একটি প্রশ্ন জাগে, এই সব কিছুর মানে কি? এই প্রশ্নটাই তাকে আধ্যাত্মিকতার পথে নিয়ে যায়, কারণ এই প্রশ্নের উত্তর শুধুমাত্র বাহ্যিক জগতে পাওয়া যায় না, এটি খুঁজে পেতে হয় নিজের ভেতরে। একজন ভালো মনের মানুষ যখন নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে তখন সে বুঝতে পারে তার কষ্টগুলো তাকে ভাঙার জন্য নয়, তাকে জাগানোর জন্য এসেছে। এই জাগরণই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। গীতা আমাদের শেখায় আত্মা কখনোই কষ্ট পায় না, কষ্ট পায় আমাদের মন, আমাদের শরীর, আমাদের অহংকার। যখন আমরা নিজেদেরকে এই সব কিছুর সাথে এক করে দেখি তখনই আমরা কষ্ট অনুভব করি, কিন্তু যখন আমরা বুঝতে পারি যে আমরা এই সব কিছুর ঊর্ধ্বে, তখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। এই উপলব্ধি একদিনে আসে না, এটি ধীরে ধীরে আসে, অভিজ্ঞতার মাধ্যমে আসে। একজন সুন্দর মনের মানুষ যখন কষ্টের মধ্য দিয়ে যায় তখন সে এই উপলব্ধির দিকে এগিয়ে যায়। তার প্রতিটি অভিজ্ঞতা তাকে একটু একটু করে সত্যের কাছে নিয়ে যায়। একটি সময় আসে যখন সে বুঝতে পারে বাইরের জগতে সে যতই খুঁজুক না কেন প্রকৃত শান্তি সে সেখানে পাবে না। তখন সে নিজের ভেতরের দিকে মন দেয়। সে নিজের চিন্তা, নিজের অনুভূতি, নিজের প্রতিক্রিয়াগুলোকে পর্যবেক্ষণ করতে শুরু করে। এই পর্যবেক্ষণই তাকে একটি নতুন জগতে নিয়ে যায়। সে বুঝতে পারে তার কষ্টের অনেকটাই তার নিজের চিন্তার ফল। সে যেভাবে ঘটনাগুলোকে দেখে সেভাবেই সে অনুভব করে। যদি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তাহলে তার অনুভূতিও পরিবর্তিত হবে। একজন ভালো মনের মানুষ এই শিক্ষা খুব গভীরভাবে গ্রহণ করতে পারে, কারণ তার মধ্যে অহংকার কম থাকে, সে শেখার জন্য প্রস্তুত থাকে, তাই তার পরিবর্তনও দ্রুত হয়। গীতা বলে যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে।
এই কথাটির অর্থ হল বাইরের পরিস্থিতি সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আমাদের মন সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকতে পারে যদি আমরা চেষ্টা করি। একজন সুন্দর মনের মানুষ যখন এই অবস্থায় পৌঁছায় তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। সে আর কষ্টকে শত্রু হিসাবে দেখে না, বরং এটি তার শিক্ষক হয়ে ওঠে। সে প্রতিটি কষ্টের মধ্যে একটি শিক্ষা খুঁজে পায়। এই অবস্থায় সে আর অন্যদের দোষ দেয় না। সে বুঝতে পারে প্রত্যেকেই নিজের নিজের অবস্থান থেকে কাজ করছে। কেউ তাকে কষ্ট দিলে সেটি তার নিজের অজ্ঞানতার কারণে, তার নিজের সীমাবদ্ধতার কারণে। এই বোঝাপড়া তাকে অন্যদের প্রতি আরও সহানুভূতিশীল করে তোলে। আরেকটি বড় পরিবর্তন ঘটে, সে নিজের মূল্য বুঝতে শেখে। আগে হয়তো অন্যদের স্বীকৃতির ওপর নির্ভর করত, কিন্তু এখন সে নিজের ভেতর থেকেই শক্তি খুঁজে পায়। সে জানে তার ভালোত্বই তার সবচেয়ে বড় সম্পদ। এই উপলব্ধি তাকে স্বাধীন করে তোলে। সে আর কারো ওপর নির্ভর করে না নিজের সুখের জন্য। সে নিজের ভেতরেই আনন্দ খুঁজে পায়। এই আনন্দ বাইরের কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, তাই এটি স্থায়ী। একজন সুন্দর মনের মানুষের এই যাত্রা সহজ নয়, কিন্তু এটি অত্যন্ত সুন্দর। তার প্রতিটি কষ্ট, প্রতিটি অভিজ্ঞতা তাকে একটি উচ্চতর স্তরে নিয়ে যায়। সে ধীরে ধীরে একটি আলোকিত চেতনায় পৌঁছায়। এই পর্যায়ে এসে সে বুঝতে পারে যার মনটা সুন্দর তার ভাগ্যটা খারাপ হয়। এই কথাটি আসলে একটি ভ্রান্ত ধারণা। তার ভাগ্য খারাপ নয়, বরং তার পথটি আলাদা। এই পথটি একটু কঠিন, কিন্তু এটি তাকে একটি উচ্চতর গন্তব্যে নিয়ে যায়। সে বুঝতে পারে তার কষ্টগুলো তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে, কিন্তু সেই আলাদা হওয়াটাই তার শক্তি। সে এখন অন্যদের মতো নয়, সে আরও গভীর, আরও সংবেদনশীল, আরও জ্ঞানী। এই জ্ঞান তাকে একটি দায়িত্বও দেয়। সে এখন অন্যদের সাহায্য করতে পারে যারা একই ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তার অভিজ্ঞতা অন্যদের জন্য একটি পথপ্রদর্শক হয়ে উঠতে পারে। গীতা বলে, যে মানুষ সত্যকে উপলব্ধি করে তার উচিত সেই সত্যকে অন্যদের সাথে ভাগ করে নেওয়া, কারণ এই জ্ঞান শুধুমাত্র নিজের জন্য নয়, এটি সকলের জন্য। একজন সুন্দর মনের মানুষ এই দায়িত্ব গ্রহণ করে। সে তার জীবনের অভিজ্ঞতাগুলোকে একটি শিক্ষায় রূপান্তরিত করে এবং অন্যদের সাথে ভাগ করে নেয়। এইভাবেই তার কষ্টগুলোর একটি অর্থ পায়। জীবনের পথে একজন সুন্দর মনের মানুষের সবচেয়ে বড় পরীক্ষা হলো সে কি নিজের ভালোত্ব ধরে রাখতে পারবে, নাকি পৃথিবীর কঠিন বাস্তবতার কাছে নিজেকে বদলে ফেলবে। কারণ বাস্তবতা অনেক সময় খুব কঠিন, অনেক সময় অন্যায়, অনেক সময় নিষ্ঠুর। এই সব কিছুর মধ্যে থেকেও নিজের মনকে পরিষ্কার রাখা, নিজের সততা বজায় রাখা, এটাই আসল সাধনা। অনেক সময় দেখা যায় একজন ভালো মানুষ বারবার আঘাত পেতে পেতে ক্লান্ত হয়ে যায়। সে ভাবতে শুরু করে, ভালো হয়ে লাভ কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তেই তার জীবনের মোড় ঘুরতে পারে। যদি সে এই সময় নিজের ভালোত্ব ত্যাগ করে, তাহলে সে নিজের প্রকৃত সত্তাকেই হারিয়ে ফেলবে। গীতা আমাদের শেখায় নিজের ধর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। এখানে ধর্ম মানে হলো তোমার প্রকৃত স্বভাব। যদি তোমার স্বভাব ভালো হওয়া হয়, তাহলে সেটি বজায় রাখাই তোমার কর্তব্য। অন্যরা কি করছে, তারা কেমন, এই সব কিছুর ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু তুমি কেমন থাকবে সেটি সম্পূর্ণ তোমার হাতে। একজন সুন্দর মনের মানুষের জন্যে সবচেয়ে বড় শক্তি হলো তার অন্তরের শান্তি। এই শান্তি বাইরের কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। এটি আসে নিজের সাথে সৎ থাকার মাধ্যমে, নিজের কাজকে সঠিকভাবে করার মাধ্যমে। যখন একজন মানুষ জানে যে সে কাউকে ঠকায়নি, কাউকে কষ্ট দেয়নি, তখন তার ভেতরে একটি গভীর প্রশান্তি তৈরি হয়। এই প্রশান্তিই তার আসল সম্পদ। বাইরের সাফল্য, অর্থ, সম্মান এসবই ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের শান্তি একবার পাওয়া গেলে সেটি কখনো নষ্ট হয় না। একজন ভালো মনের মানুষ হয়তো বাইরের দিক থেকে অনেক কিছু হারাতে পারে, কিন্তু তার ভেতরের এই সম্পদ কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। সময় সব কিছুর পরিবর্তন ঘটায়। আজ যে মানুষ তোমাকে মূল্য দিচ্ছে না, সে হয়তো একদিন বুঝবে তোমার মূল্য। আজ যে পরিস্থিতি তোমাকে কষ্ট দিচ্ছে, সেটি একদিন পরিবর্তিত হবে। তাই কোনো পরিস্থিতিকেই চিরস্থায়ী মনে করা উচিত নয়। গীতা বলে, পরিবর্তনই একমাত্র স্থায়ী। তাই কষ্টের সময়েও আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, কারণ এই সময়ও কেটে যাবে।
একজন সুন্দর মনের মানুষ এই সত্যটি ধীরে ধীরে উপলব্ধি করে এবং এই উপলব্ধি তাকে শক্তি দেয়। এখানে একটি গভীর সত্য রয়েছে। ভালো মানুষরা কখনোই আসলে হারায় না। তারা হয়তো সাময়িকভাবে কিছু হারায়, কিছু কষ্ট পায়, কিন্তু শেষ পর্যন্ত তারা এমন কিছু পায় যা অন্যরা পায় না। তারা পায় জ্ঞান, তারা পায় শান্তি, তারা পায় একটি গভীর বোঝাপড়া। এই বোঝাপড়াই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, কারণ এটি তাদেরকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। তারা আর ছোটখাটো বিষয় নিয়ে বিচলিত হয় না। তারা জানে সব কিছুই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। একজন সুন্দর মনের মানুষ যখন এই অবস্থায় পৌঁছায়, তখন সে আর নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করে না। সে বুঝতে পারে তার জীবনের প্রতিটি ঘটনা তাকে কিছু না কিছু শিখিয়েছে, তার প্রতিটি কষ্ট তাকে আরও শক্তিশালী করেছে। এই উপলব্ধি তাকে কৃতজ্ঞ হতে শেখায়। সে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতার জন্যে কৃতজ্ঞ হয়, সুখের জন্যে, দুঃখের জন্যে, ভালো সময়ের জন্যে, খারাপ সময়ের জন্যে, কারণ সে জানে এই সব কিছুই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আরেকটি বড় পরিবর্তন ঘটে। সে আর অন্যদের সাথে নিজেকে তুলনা করে না, কারণ সে বুঝতে পারে প্রত্যেকের পথ আলাদা। কারো পথ সহজ, কারো পথ কঠিন, কিন্তু প্রতিটি পথের নিজস্ব উদ্দেশ্য আছে। একজন সুন্দর মনের মানুষের পথ হয়তো একটু কঠিন, কিন্তু এই পথ তাকে একটি উচ্চতর স্তরে নিয়ে যায়। সে শুধু নিজের জন্যে বাঁচে না, সে অন্যদের জন্যেও বাঁচে। তার জীবন অন্যদের জন্যে একটি উদাহরণ হয়ে ওঠে। এইভাবেই তার জীবন একটি অর্থ পায়। তার কষ্টগুলো আর শুধু কষ্ট থাকে না, সেগুলো একটি শিক্ষায় পরিণত হয়। তার অভিজ্ঞতাগুলো অন্যদের জন্যে একটি পথপ্রদর্শক হয়ে ওঠে। গীতা বলে, প্রকৃত জ্ঞানী সেই যে নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অন্যদের সাহায্য করে। একজন সুন্দর মনের মানুষ এই কাজটাই করে। সে তার জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে একটি শিক্ষায় রূপান্তরিত করে। সবশেষে আমরা আবার ফিরে আসি আমাদের মূল কথায়। যার মনটা সুন্দর তার ভাগ্যটা খারাপ হয়। এখন আমরা বুঝতে পারি এই কথাটি আসলে একটি ভ্রান্ত ধারণা। তার ভাগ্য খারাপ নয়, বরং তার যাত্রা গভীর, তার পথ আলাদা, তার গন্তব্য উচ্চতর। সে হয়তো বেশি কষ্ট পায়, কিন্তু সেই কষ্টই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সেই কষ্টই তাকে একটি আলোকিত মানুষে পরিণত করে। সেই কষ্টই তাকে সত্যের কাছে নিয়ে যায়। তাই যদি তোমার মন সুন্দর হয়, তাহলে কখনোই ভাববে না যে তোমার ভাগ্য খারাপ, বরং বুঝে নাও তুমি একটি বিশেষ পথে আছো। এই পথটি কঠিন, কিন্তু এটি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে সত্যিকারের শান্তি এবং আনন্দ রয়েছে। নিজের ভালোত্বকে কখনো ত্যাগ করো না। পৃথিবী তোমাকে যাই দিক না কেন, তুমি তোমার মতো থাকো, কারণ শেষ পর্যন্ত তোমার পরিচয় তোমার কাজেই, তোমার মনেই, তোমার সততায়। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম ভালো মনের মানুষের জীবন হয়তো সহজ নয়, কিন্তু সেটি সবচেয়ে মর্থবহ। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের প্রতিটি কষ্টের মধ্যেই একটি গভীর অর্থ লুকিয়ে থাকে, এবং সেই অর্থকে বুঝতে পারলেই আমরা প্রকৃত শান্তি পেতে পারি। যদি তোমার মন সত্যিই সুন্দর হয়, তাহলে কখনোই নিজেকে দুর্বল ভাববে না। তুমি দুর্বল নও, তুমি শক্তিশালী, কারণ তুমি এই পৃথিবীর সব কিছুর মধ্যেও নিজের ভালোত্ব বজায় রাখতে পারছো। এই ছিল আজকের আলোচনা গীতার আলোচনা চ্যানেলের পক্ষ থেকে। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নাও। আবার দেখা হবে নতুন কোনো গীতার শিক্ষার সাথে। ততদিন ভালো থাকো, শান্তিতে থাকো এবং নিজের মনকে সুন্দর রাখো। জয় শ্রীকৃষ্ণ।